এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 5টা। তবে জানো তো, আজকে আমি অনেকটা সকালে এখানে উঠেছিলাম। এখানে আসার পর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7:30 8টা প্রত্যেকটা দিনই বেজে যায়। ভাবলাম না, এরকম করে উঠলে না শরীরটা এতটা খারাপ হয়ে যাচ্ছিল, কি আর বলবো। তো চেষ্টা করেছিলাম আজকে একটু সকালে ঘুম থেকে ওঠার। সে কথা মতন ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। আর বিশ্বাস করো, এত সকালে ঘুম থেকে উঠেই দেখি মা আর বাবু উঠে পড়েছে। যেহেতু আমার বাবা সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, রাবার বাগানে যেহেতু রাবারের গাছ কাটা হয়, সেহেতু অনেকটা সকাল সকাল কিন্তু বাবু উঠে পড়ে। তবে এই যে সকালের চারপাশটা দেখতে না বেশ ভালো লাগে। সকালটা চারপাশে এতটা শান্ত পরিবেশ, পাখিরা কি সুন্দর ডাকছিল, দেখো না মনটা বেশ ভালো লাগছিল। আর এদিকে সকালে দেখো আমি চলে এসেছি রান্না করে। মা তো প্রত্যেকটা দিন এই সমস্ত কাজগুলো করে। ভাবলাম আজকে যেহেতু আমি অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, এই সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছিলাম। মা বাকি কাজগুলো করছিল আর বেশ ভালো লাগছিল এই কাজগুলো করতে। দেখবে মাঝখানে যদি অনেকটা দিন কাজকর্ম না করো, শরীরটা না অলসতা চলে আসে, কাজকর্ম করতে ভালো লাগে না। যখন একদমই সকাল সকাল উঠে আগের লাইফে আমরা ফিরে যাই, তখন বেশ ভালো লাগে। যেমন শরীরটা ভালো লাগে আর তেমন কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে। চেষ্টা সবসময় করি একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে, তাহলে বিশ্বাস করো অনেকটা এনার্জি পাই। আর এদিকে সবাই যেহেতু উঠে পড়েছিল আর আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করছিলাম। আমাদের বাড়িতে উঠোনটা বেশ বড় আর সকালে কিন্তু অনেক কাজকর্ম থাকে। তো দেখো এদিকে উঠোনটাও কিন্তু আমি ঝটাপট করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। যা পরিমাণে গরম পড়ছিল, আমি মনে করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কাজবাজ করে নিলে বেশ ভালো। আর বিশেষ করে রান্না করতে তো এখন যা পরিমাণে কষ্ট হয় কি আর বলবো। এই যে দুপুরবেলা গরমের মধ্যে ঘরে এমনি থাকা যায় না, তারপরেও এখানে তো চারপাশে এত পরিমাণে হাওয়া, তারপরে খোলা পরিবেশ, দেখতেও না বেশ ভালো লাগে। যাই হোক, চেষ্টা করি একটু সকাল সকাল যদি ঘুম থেকে উঠে পড়ি, অনেকটা কাজও কিন্তু এগিয়ে নেওয়া যায়। এই যে আমি এদিকে কাজকর্মগুলো করে উঠোনটা ঝাড় দিয়ে ভালো করে সমস্ত জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম ব্রাশ করতে। সকালে দেখবে জল ধরতে না ভীষণ ভালো লাগে। হাত পায়ে যতক্ষণ জল দেবে ততক্ষণ বেশ ভালো লাগে, বলতে বেশই ভালো লাগে। আমি এদিকে ভাবলাম চলো ফ্রেশ হয়ে যাই। আর সকালবেলা না এখন আগের মতন একটু গরম জল খাওয়ার চেষ্টা একদমই করি না। এখানে আসার পর ঠান্ডা জলটাই খাচ্ছি। বেশ ভালো লাগছিল জানো তো। আর সকাল সকাল যদি এই যে কাজকর্মগুলো হয়ে যায়, মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো এই যে আমার মা না চাল ভিজিয়েছিল কালকে, তো কালকে আর গুঁড়ো করা হয়নি। ভাবলাম সকাল সকাল যেহেতু উঠে পড়েছি, এই যে কালকে রাতে কিন্তু পাকার নিচে চালগুলো দেওয়াতে বেশ সুন্দর ঝরঝরে শুকিয়ে গেছে। আর সেগুলোতে এই যে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছিলাম। এই গরমে পিঠে খেতে কারোরই ভালো লাগে না। ওই যে মা ভিজিয়ে দিয়েছে, বলছিল তুই খাবি, সে কারণে ভিজিয়ে দিয়েছি। আর এই যে আমি কিন্তু এদিকে সুন্দর করে সমস্ত ঘরের দরজাগুলো বন্ধ করে নিয়েছি, যেহেতু ছেলে বাচ্চারা ঘুমাচ্ছিল। এই যে আস্তে আস্তে এগুলো গুঁড়ো করে নিয়েছি। আর আমার চালের গুঁড়োটা করতে 10 মিনিটও সময় লাগেনি, যেহেতু ভীষণ সুন্দর করে ভিজে গেছে। আর রাত্রির বেলা ফাঁকার নিচে দেওয়াতে বেশ সুন্দর চালগুলো শুকিয়ে গেছিলো। যাই হোক, মা তো ওই যে গরমকাল তো বলছে অল্প করে চাল দিই। তো দেখো 1 কিলো চালের গুঁড়ো আমি কিন্তু ঝটাপট করে নিয়েছি। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে, আগুনটা ধরিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে জ্বালানির একদমই অভাব নেই, প্রচুর জ্বালানি জানো তো। আর আমার বাড়িতে জ্বালানির জন্য আমি কিন্তু উনুনে রান্নাও করতে পারি না। তো এইদিকে আজকে 2 ধরনের পিঠে বানানো হবে। একটা হলো সরা পিঠে আর একটা হলো বড়া। তো সে বড়ার জন্য আমি এটা
এটাকে মালপোয়া বলে, কেউ বড়া বলে। তো যাই হোক, যেহেতু ছোট্ট বাচ্চা দুটো আছে, ওরা কিন্তু এই যে বড়া খেতে ভীষণ পছন্দ করে, সাথে আমার বৌদিও কিন্তু বড়া খেতে ভীষণ পছন্দ করে। আর আমার হলো সরা পিঠা খেতে ভীষণ ভালো লাগে। আজকে না চালের মধ্যে কোনো কিছুই মিশাইনি, শুধু চালের গুঁড়া দিয়ে এই যে পিঠেটা তৈরি করছিলাম। আর আমার মা সবসময় এরকম পাতিলের মধ্যে কিন্তু এই যে সরা পিঠেগুলো তৈরি করে। পিঠেগুলো একটু বড় বড় করে তৈরি করে, বিশ্বাস করো কি সুন্দর ফুলে, দেখো না বেশ ভালো লাগে। তো দেখো এই যে এটার মধ্যে বানাচ্ছি, আমি ভেবেছিলাম হবে কি না হবে, আর দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে। এই যে তিনটে পিঠে একদমই কিন্তু সুন্দর করে ফুলেছে, দেখেও না বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল। আর আমি দেখো সরার মধ্যে পিঠে বানাই, তারপরেও ফুলে না। আর এই যে পাতিলটার মধ্যে কিন্তু বানিয়ে নিয়েছি ঝটাপট করে কয়েকটা পিঠে, বেশি বানাচ্ছি না জানো তো, যেহেতু গরম, তারপরও মা বলাতে আমি কিন্তু কয়েকটা পিঠে বানিয়েছি। আর এদিকে দেখো মালপোয়া তৈরি করে নিয়েছি, যেহেতু মালপোয়ার মধ্যে কিছুই দিইনি, শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করছিলাম। আর পিঠেগুলো কিন্তু দেখতে যেরকমই হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আমি এদিকে তাড়াতাড়ি করে পিঠে টিঠে সমস্ত কিছু আমার কিন্তু 6:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে কিন্তু খাইয়ে দাইয়ে দিয়েছি। ভাবলাম চলো বিছানাপত্রগুলো উঠিয়ে নিই। দেখবেই সংসারের সমস্ত কাজবাজের সাথেও যদি আমাদের বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে দেখতেও বেশ ভালো লাগে। আমার না যতই কাজকর্ম করি না কেন, যদি ঘরগুলো গোছানো না থাকে, মনে হয় আমি কোনো কাজে করিনি। বাইরের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। তবে জানো তো, আজকে কিন্তু রান্নাবান্নার তেমন চাপ নেই, বাড়ির পাশে নেমন্তন্ন আছে, সেখানে কি বলো তো দুপুরবেলা খাওয়া দাওয়া আছে, তো সেখানেই যাব ভেবেছি। তো যেহেতু বাচ্চা টাচ্চা আছে, রান্না তো করতে হবে, তো ডাল ভাত করব আর সাথে আলু সিদ্ধ দেব। তো দেখো এদিকে ভাত বসিয়ে চলে এসেছি তো ঘরগুলো গোছাতে। আর দেখো বাইরে প্রচণ্ড রোদ্দুর, এই রোদ্দুরে থাকাই যায় না। এখন 8টা মতো বাজে, মনে হয়েছে দুপুর 12টা বাজে। বিশ্বাস করো, আমি মনে করি এ প্রচণ্ড রোদ্দুর থেকে বাঁচার জন্য যদি আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠি, তাড়াতাড়ি কাজগুলো করে যদি ঘরের ভিতরে ঢুকে পড়ি, তাহলে মনে হয় অনেকটা শান্তি পাওয়া যায়। যাই হোক, আমাদের যেহেতু গ্রামের বাড়ি, প্রচুর কাজবাজ, আর এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু মায়ে করে। ওই যে পাশের বাড়িতে নিমন্ত্রণ, মা গেছে সকালবেলা ওদের বাড়িতে, টিফিনটা খেয়ে মা 6:30টার সময় ওদের বাড়িতে চলে গেছে, এখনও আসেনি। তো মা যে সমস্ত কাজকর্মগুলো করে সেগুলো কিন্তু আমি সামলাচ্ছিলাম, আর বৌদি কিন্তু বাচ্চা দুটোকে দেখছিল। যেহেতু আমার ছেলেও ছোট আর দাদার ছেলেও কিন্তু অনেকটা ছোট, তো বাড়িতে শুধু বৌদি আর আমি। তো দেখো এদিকে বৌদি বাচ্চাদেরকে রাখছিল, আর আমি কিন্তু ঝটাপট করে কাজগুলো করে নিচ্ছিলাম। যেহেতু বাচ্চাদের পেছনে ভীষণ ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়, একার পক্ষে রাখা না ভীষণই চাপের, তাও চেষ্টা করি সবাই মিলেমিশে কাজগুলো করে নিতে। আজকে কিন্তু আমার অনেকটা সকাল সকাল কাজকর্ম বলতে অনেকটা পরিমাণে এগিয়ে গেছে। ওই যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, সেহেতু হাতে না অনেকটা সময়ও পাওয়া যাচ্ছে। ভাবলাম বসে থেকে কী বা করবো, এত গরম লাগছিল, ভাবলাম চলো ঘরটারগুলো তো গুছিয়ে ক্লিন করে নিয়েছি, এখন ঘরটাকে মুছে নিই, তারপরে চান করে পুজোটা দিয়ে দেব। মা যেহেতু সকাল সকাল চান করে ওদের বাড়িতে চলে গেছিলো, পুজো টুজো কিছু দেওয়া হয়নি। মাঝখানে যেহেতু আমাদের বাড়িতে অসহ্য পড়েছিল না, সে কারণে ওই যে মাঝখানে অনেকটা দিন ধরে ঠাকুর পুজোও দেওয়া হয়নি। যাই হোক, এদিকে ঘর বারান্দাগুলোকে ভালো করে মুছে নিচ্ছিলাম। ভাবলাম চলো চানটা করে পুজোটা দিয়ে দেব। আর এদিকে ছেলে কিন্তু খেলা করছিল, ওকে না আরেকটু পরে চান করাবো, কারণ এই যেহেতু এখন অনেকটা সকাল, তো ভাবলাম ও একটু খেলা করুক, তারপরে ওকে চানটা করিয়ে দেব। আর এদিকে আমার কিন্তু ঘর বারান্দার সমস্তটা মোছা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পাখাটাও ছেড়ে দিয়েছি। বিশ্বাস করো ঘরের ভিতরে ইচ্ছে করে সারাক্ষণ এই যে পাখার নিচে বসে থাকতে, যা পরিমাণে গরম পড়েছে, বিশ্বাস করো খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছে করে না, সাথে রান্নাবান্না তো একদমই করতে ইচ্ছে করে না। তাও তো করতে হবে, তাই না? আমাদের গৃহিণীদের প্রচুর কাজ, সংসার সামলানো, সাথে এই যে রান্নাবান্না, বাচ্চা সামলানো, প্রচুর কাজের চাপ। তার মধ্যে এত পরিমাণে
পরিমাণে গরম শুরু হয়ে গেছে কি আর বলবো। মাঝখানে তো বেশ কয়েকটা দিন বৃষ্টি হয়েছিল, ভীষণ আরামে কেটেছিল। যাই হোক, এখন আবার শুরু হয়ে গেছে সে গরম। আমি কিন্তু এদিকে চান করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। এদিকে দেখি বৌদির মা এসেছে আমাদের বাড়িতে, তো উনি আবার চলে যাবেন। তো বৌদির মার সাথে এই যে পুজো করে একটু কথাবার্তা বলেছি। আর আজকে মাথার মধ্যে একটু শ্যাম্পু দিয়েছিলাম, সেহেতু বাইরে ভাবলাম চুলটা ঝেড়ে নিই। আসলে কি বলতো, এই গরমের মধ্যে না চুলটা একটু ছেড়ে বসবো সেটাও কিন্তু পারি না। ভাবলাম এই যে একটু বাইরে দাঁড়িয়ে চুলটা ভালো করে ঝেড়ে একটু হালকা পাতলা শুকিয়ে নিই, তারপরে না দলা পাকিয়ে এটাকে গুটিয়ে রাখবো। আমার না চুল ছেড়ে হাঁটতে বা বসতে মানে একদমই ভালো লাগে না। সবসময় কিন্তু চুলগুলোকে দেখবে আমি গুটিয়ে গুটিয়ে রাখি। যাই হোক, এদিকে বৌদির মা কিন্তু চলে গেছে। উনি এসেছিলেন প্রায় 2 ঘন্টার মতন ছিল মনে হয়, বেশিক্ষণ আর থাকতে পারিনি। তো কি বলতো, ওদের বাড়িও একদমই কাছাকাছি, সেহেতু আসতেও না অনেকটা সুবিধা হয়। তবে জানো তো বন্ধুরা, এই যে পার্সেলটা ওপেন করছিলাম এটা ছিল বৌদির পার্সেল। এখানে না একটা স্ট্যান্ড ছিল ভীষণই সুন্দর। আমার ফুলদানি স্ট্যান্ডগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আমি একটা নেব করে বাড়িতে নিতেই পারিনি, কারণ কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। যাই হোক, এখানে আসার পর বৌদিকেও বলেছিলাম, বৌদি বলছে আমার ঘরে জায়গা নেই। কিন্তু হঠাৎ করে এই যে স্ট্যান্ডটা অর্ডার করেছিল সাথে ফুলগুলো কিন্তু কয়েকটা দিন হয়ে গেছিল এসেছিল। আর দেখো ফুলগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু সাইজে অনেকটা ছোট হয়ে গেছিলো। যাই হোক, এটা কিন্তু সেট করে জায়গাতে রেখে দেওয়া হয়েছিল। তারপরে আমরা দুপুরবেলা, এখন কিন্তু এই যে 3টা মতো বাজে, ভাবছিলাম রোদ্দুরটা একটু কমলে তারপরে নেমন্তন্ন বাড়িতে যাব। আমাদের পাশের বাড়িতে এখানে কি বলতো, বৈষ্ণবের যে সেবা, সেখানে আমরা এসেছিলাম প্রসাদ খেতে। বিশ্বাস করো, অনেকটা দিন পর খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। এই যে ছোট ছোট বাচ্চা টাচ্চা নিয়ে কোথাও গেলে না কিছুই শেয়ার করা যায় না। তবে জানো তো, বাড়ি চলে এসেছি, বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। এখন কিন্তু সন্ধে ওই যে 6টা মতো বাজে। তো ভাবলাম বাড়ি চলে যাওয়ার মানে সময় চলে এসেছে, এখন থেকে আমার কাজগুলো একটু এগিয়ে নিই। এই যে বাড়িতে আমার 2টো কম্বল আছে, সেগুলোর কিন্তু এই যে কাবাত নেই। তো ভাবলাম এখান থেকে তৈরি করে নিই। আর এই শাড়িগুলো ছিল বৌদির, সে বৌদি মায়ের শাড়ি দিয়ে আমি আজকে একটা এই যে কাবাত তৈরি করে নিয়েছি। ভাবলাম একটা একটা কাজ যদি এগিয়ে নিতে পারি তাহলে আমার জন্যই ভালো। তো শাড়ি দিয়ে তৈরি করেছিলাম, আর ভাবলাম সাদা যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে আরেকটা তৈরি করব। আর কি জানো তো, আজকে এটা সেলাই করতে প্রায় আমার 1 ঘন্টার সময় লেগে গেছিলো, যেহেতু অনেকটা বড় আর যেহেতু অনেকটা দিন মেশিনে কাজ করি না, বুঝতেই পারো। আর বাড়ি থেকে আসার সময় কিন্তু আমি ব্লাউজ পিসও নিয়ে এসেছিলাম, কিন্তু এখনও কাটার সময়ই পাইনি। ভাবলাম এবার থেকে একটু একটু রাতে কাজগুলো এগিয়ে রাখবো, তাহলে সেলাই করতে বেশ সুবিধা হবে। আর সাথে অল্প কিছু কাপড় রয়ে গেছিলো, সে কাপড় দিয়ে এই যে হাঁড়ি ধরার জন্য 2টো কাপড় তৈরি করে নিয়েছি। তবে চলো, আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ সবাই আমার ছোট্ট চ্যানেলটা পাশে থেকো। আর আগামী কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।